আজকের দ্রুতগতির জীবনে আমরা সবকিছু ধরে রাখার চেষ্টা করি। সম্পর্ক, ক্যারিয়ারের প্রত্যাশা, অন্যের মতামত, ব্যর্থতার ভয়, অতীতের ঘটনা এবং আগামীকালের উত্তেজনা, আমরা সবকিছু নিয়ন্ত্রণ করতে চাই এবং এই প্রক্রিয়ায় আমরা নিজেদের হারিয়ে ফেলি। যদি আপনার বয়স 18 থেকে 44 বছরের মধ্যে হয়, তাহলে সম্ভবত আপনি সারাদিন ব্যস্ত থাকার অনুভূতির সাথে লড়াই করছেন, তবুও ভিতরে শূন্যতা বোধ করছেন। সবকিছু থাকা সত্ত্বেও কিছু একটার অভাব বোধ করছেন। বিচ্ছিন্নতা মানে চিন্তামুক্ত হওয়া বা সবকিছু ছেড়ে দেওয়া নয়। এর অর্থ আসলে এমন জিনিসগুলি থেকে নিজেকে মুক্ত করা যা আপনার মানসিক শান্তি কেড়ে নেয়, যেমন একটি বিষাক্ত সম্পর্কের সাথে আঁকড়ে থাকা, একটি লক্ষ্য ধরে রাখা এবং এর কারণে প্রতিদিন নিজেকে চাপের মধ্যে রাখা, অথবা সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত নিজেকে তুলনা করা। এই সমস্ত জিনিস ধীরে ধীরে আমাদের ক্লান্তি, রাগ এবং উদ্বেগে ভরিয়ে দেয়। কিন্তু ভাবুন, আপনি কি ধীরে ধীরে এই সমস্ত সংযুক্তি ত্যাগ করতে শিখতে পারেন? আপনি যদি নিজেকে যথেষ্ট শক্তিশালী করেন, তবে যাই ঘটুক না কেন, আপনার অভ্যন্তরীণ শান্তি বজায় থাকবে। এটিই বিচ্ছিন্নতার শক্তি। আর এই বইয়ের উদ্দেশ্য হল তোমাকে এমন একটা মানসিকতা দেওয়া যা তোমাকে মুক্ত করে। আমরা সব সময় বিশ্বাস করে আসছি যে ছেড়ে দেওয়া মানেই সব শেষ। কিন্তু সত্য হল, ছেড়ে দেওয়া মানেই সব শেষ হয়ে যায় না। স্পষ্টতা আসে যখন তুমি তোমার হৃদয় ও মনকে অপ্রয়োজনীয় বোঝা থেকে মুক্ত করো। তবেই তুমি সত্যিকার অর্থে নিজেকে জানো। আর তখনই তুমি সত্যিকার অর্থে পেশাগত, আবেগগত এবং আধ্যাত্মিকভাবে বৃদ্ধি পাও। বিচ্ছিন্নতা মানে দায়িত্ব নেওয়া, কিন্তু অতিরিক্ত আবেগগত বিনিয়োগ না করা। কিছুর জন্য প্রচেষ্টা করা কিন্তু ফলাফলের সাথে আবদ্ধ না থাকা। এটি এমন একটি শিল্প যা তোমাকে প্রতিদিন শিখতে হবে। আজকের মানুষ সফল দেখায় কিন্তু ক্লান্ত। সে সম্পর্কে আছে কিন্তু হেরে গেছে। সে অনেক চিন্তা করে কিন্তু নিজেকে বোঝে না। বিচ্ছিন্নতা হল এই বিভ্রান্তি থেকে বেরিয়ে আসার পথ। এই বইটি কেবল একটি ধারণা নয়, এটি এমন একটি জীবনধারা যা তোমাকে শেখাবে কিভাবে নিজেকে রক্ষা করতে হয় এবং নিজেকে ছিন্ন ভিন্ন না করে শক্তির সাথে এগিয়ে যেতে হয়। আমরা এখানে এই যাত্রা শুরু করব। নিজেকে জিজ্ঞাসা করে, আমি কি যা আমাকে আটকে রেখেছে তা ধরে রেখেছি? যদি তাই হয়, তাহলে ধীরে ধীরে তা ছেড়ে দেওয়ার সময় এসেছে। এই বইটি থেকে আমরা শিখি কিভাবে ছেড়ে দেওয়াও একটি বিজয়। প্রথম অধ্যায়, সংযুক্তি বোঝা। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আমরা জিনিসের প্রতি এত আসক্ত হয়ে পড়ি? একটি ব্যক্তি, একটি সম্পর্ক, একটি স্বপ্ন, একটি পরিচয়, এগুলি আমাদের জীবনের একটি অংশ হয়ে ওঠে। এবং তারপরে আমরা তাদের উপর এতটাই নির্ভরশীল হয়ে পড়ি যে এগুলি ছাড়া আমরা অসম্পূর্ণ বোধ করি। এটিই সংযুক্তি। এবং এখানেই আমাদের আসল যুদ্ধ শুরু হয়। সংযুক্তি ধীরে ধীরে বিকশিত হয়। শুরুতে সবকিছুই ভালো লাগে। কেউ আমাদের সাথে ভালো ব্যবহার করে, আমরা কোনো কিছুতে ভালো করি, অথবা আমরা একটি লক্ষ্য অর্জনের আশা করি। ধীরে ধীরে সেই জিনিস বা ব্যক্তি আমাদের পরিচয়ের অংশ হয়ে ওঠে। তারপর আমরা ভাবি, যদি এই জিনিসটি আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়, তাহলে আমার আর কি থাকবে? এখানেই মানসিক নির্ভরতা শুরু হয়। আমাদের সুখ, আমাদের শান্তি, আমাদের পরিচয় অন্যদের হাতে তুলে দেওয়া। সবচেয়ে বড় ভুল ধারণা হল আমরা মনে করি আমরা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি: সম্পর্ক, ফলাফল, অন্যদের অনুভূতি, জীবনের উত্থান পতন। কিন্তু সত্য হল, আমাদের কেবল আমাদের কর্মের উপর নিয়ন্ত্রণ আছে, ফলাফলের উপর নয়। কিন্তু যখন আমরা কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ি, তখন আমরা বিশ্বাস করি যে এটি অবশ্যই আমরা যেমনটি কল্পনা করেছিলাম ঠিক তেমনই হবে। এবং যখন তা হয় না, তখন আমরা বিধ্বস্ত হই। নিজেকে এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করুন: আপনি কি কোনো ব্যক্তি ছাড়া অসম্পূর্ণ বোধ করেন? আপনি কি ক্রমাগত প্রত্যাখ্যান বা ব্যর্থতার ভয় পান? আপনি কি ক্রমাগত চান যে এটি না ঘটুক? আপনি কি কেবল তখনই খুশি যখন সবকিছু পরিকল্পনা অনুসারে চলে? যদি এই প্রশ্নের উত্তর হ্যাঁ হয়, তাহলে এর অর্থ হল আপনি নিজেকে কোনো কিছু বা কারো সাথে অতিরিক্ত সংযুক্ত করেছেন। এখন এই সংযুক্তির মূল্য বিবেচনা করুন। আপনার মানসিক শান্তি কারণ আপনি ক্রমাগত কিছু নিয়ে চিন্তিত, আপনার বৃদ্ধি কারণ আপনি অতীতে আটকে আছেন, নতুন জিনিসের দিকে এগিয়ে যেতে পারছেন না, আপনার সম্পর্ক কারণ আপনার উচ্চ প্রত্যাশা রয়েছে এবং যখন অন্য ব্যক্তি সেগুলি পূরণ করতে ব্যর্থ হয়,
তখন সম্পর্কটি ভেঙে পড়তে শুরু করে এবং আপনার আত্মপরিচয় কারণ আপনি অন্য কারো বিরুদ্ধে আপনার মূল্য পরিমাপ করতে শুরু করেন। সংযুক্তি তোমাকে আবদ্ধ করে, আর সংযুক্তিতে স্বাধীনতা বা শান্তি নেই। সংযুক্তি আমাদের বোঝায় যে বিশেষ কিছু ছাড়া আমরা অসম্পূর্ণ, কিন্তু বিচ্ছিন্নতা আমাদের শেখায় যে আমরা নিজেদের মধ্যেই সম্পূর্ণ। এই অধ্যায়ের উদ্দেশ্য এটাই, আপনাকে বোঝানো যে কোনো কিছুকে ভালোবাসা ভুল নয়, বরং এর উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়া আপনাকে ভেঙে দেয়। দ্বিতীয় অধ্যায়, বিচ্ছিন্নতা একটি পরাশক্তি হিসেবে। আমরা প্রায়শই মনে করি যে আমরা যদি কোনো কিছু থেকে নিজেদের বিচ্ছিন্ন করি, অর্থাৎ যদি আমরা এতে আবেগগতভাবে বিনিয়োগ করা বন্ধ করি, তাহলে আমরা ঠান্ডা, উদাসীন বা দুর্বল হয়ে পড়ব। কিন্তু সত্য ঠিক বিপরীত। বিচ্ছিন্নতা পালিয়ে যাওয়ার কথা নয়, এটি পরিস্থিতি যাই হোক না কেন দৃঢ়ভাবে নাড়ানোর কথা। যখন আপনি কোনো কিছুর পরিণতির সাথে আবদ্ধ নন, তখনই আপনি সম্পূর্ণ শান্তি এবং মনোযোগের সাথে কাজ করতে পারেন। বিচ্ছিন্নতা মানে অভ্যন্তরীণ শক্তি। এটি এমন মানসিক অবস্থা যেখানে আপনি কাউকে ধারণ না করেই ভালোবাসতে পারেন। আপনি তার পরিণতির ভয় ছাড়াই কোনো কিছুর জন্য কাজ করতে পারেন। যারা ভেতর থেকে শক্তিশালী তারাই এটি শিখতে পারে, যারা জানে যে তাদের পরিচয় নিজের মধ্যে নিহিত, অন্য কারো মধ্যে নয়। এখন অনেকেই বলে, আরে আমি সবকিছু ছেড়ে দিয়েছি, এটা আর কোন ব্যাপার না। কিন্তু সত্য হল, পরিহার, অপূর্ণতা এবং বিচ্ছিন্নতা, শান্তিপূর্ণ বিচ্ছেদ, এর মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। পরিহার তখনই ঘটে যখন আপনি ব্যথা বা সত্য থেকে পালিয়ে যান, কিন্তু বিচ্ছিন্নতা তখনই ঘটে যখন আপনি সেই ব্যথা পুরোপুরি বুঝতে পারেন, তবুও এটিকে আপনাকে অভিভূত করতে দেবেন না। পরিহার আপনাকে দুর্বল করে তোলে, বিচ্ছিন্নতা আপনাকে মুক্ত করে। যখন আপনি বিচ্ছিন্ন হন, তখন আপনি প্রতিটি কাজকে আরও বেশি মনোযোগ এবং শান্তির সাথে করেন। আপনি একটি প্রকল্পে কাজ করেন কারণ আপনি এটি করতে চান, ফলাফল খারাপ হলে আপনি বিধ্বস্ত হবেন বলে নয়। আপনি কাউকে ভালোবাসেন, কিন্তু তারা যা বলে তা আপনি আপনার আত্মমর্যাদার সাথে সংযুক্ত করেন না। আপনি কি হারাতে পারে তার ভয় ছাড়াই জীবনযাপন করেন। এই কারণেই যারা বিচ্ছিন্ন হতে শেখে তারা আসলে বেশি আত্মবিশ্বাসী, তারা আরও সৃজনশীল এবং সুখী। আসুন বাস্তব জীবনের কিছু উদাহরণ বিবেচনা করি। কবি মহাত্মা গান্ধী, তিনি কখনো ভাবেননি যে তাঁর আন্দোলনের প্রতিটি ফলাফল তাঁর নিয়ন্ত্রণে থাকবে। তিনি কেবল সত্য ও অহিংসার পথে এগিয়ে যেতেন, ফলাফল থেকে বিচ্ছিন্ন কিন্তু উদ্দেশ্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এমএস ধোনি, ক্রিকেটে কতবার তিনি পরাজয়ের পরেও শান্ত ছিলেন, জয়ে আনন্দিত হননি, পরাজয়ে ভেঙে পড়েননি। এটাই বিচ্ছিন্নতা, পূর্ণ তীব্রতার সাথে খেলেন কিন্তু ফলাফলকে ভয় পাননি। স্টিভ জবস, যখন তাকে তার নিজের কোম্পানি থেকে বরখাস্ত করা হয়েছিল, তখন তিনি হাল ছাড়েননি। ব্যক্তিগত ব্যর্থতা থেকে তিনি বিচ্ছিন্ন ছিলেন এবং সেই শূন্যতার মধ্যে তিনি পিক্সার এবং তারপরে অ্যাপলকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। তাদের সকলের সাধারণ শক্তি কি ছিল? তারা দুর্বলতা নয়, শক্তিতে পরিণত হয়েছিল। তারা নিজেদের বলেছিল, আমি আমার সেরাটা দেব, কিন্তু শান্তির সাথে যা ঘটবে তা মেনে নেব, এবং এটিই আপনাকে শিখতে হবে। বিচ্ছিন্নতা আপনাকে শেখায় যে সত্যিকারের মনোযোগ তখনই আসে যখন আপনার মন ফলাফল থেকে মুক্ত থাকে। সত্যিকারের শান্তি তখনই আসে যখন আপনি কোনো কিছুর সাথে সংযুক্ত থাকেন না। যখন তুমি নিজেকে বলো, আমি এই জিনিসটা ভালোবাসি, কিন্তু আমি এর দ্বারা আবদ্ধ নই, তখন তুমি তোমার জীবনের মালিক হয়ে যাও। তৃতীয় অধ্যায়, আবেশের উপর উপস্থিতি। আমাদের বেশিরভাগই জীবনযাপন করি না, আমরা কেবল কল্পনা করি। যদি আমি সেই চাকরি পাই, আমি খুশি হব। যদি সেই ব্যক্তি আমার জীবনে ফিরে আসে, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। যদি আমার জীবন নিখুঁত হয়, আমি স্বস্তির নিঃশ্বাস ফেলব। কিন্তু হায়, এই যদি কখনো শেষ হয় না। আমরা সবসময় হয় গতকালের ভুলের মধ্যে আটকে থাকি অথবা আগামীকাল সম্পর্কে চিন্তিত থাকি। প্রকৃত শান্তি তখনই আসে যখন আমরা আমাদের মনকে বর্তমানে, ঠিক এখানে, এই মুহূর্তে স্থির করতে শিখি। সত্য কথা হল, গতকাল বা আগামীকাল কোনটি তোমার নিয়ন্ত্রণে নেই। তোমার কেবল একটি জিনিস আছে, এই মুহূর্ত, এই নিঃশ্বাস, এই সুযোগ। কেন? বর্তমানে বেঁচে থাকা আরও গুরুত্বপূর্ণ। যখন তুমি কেবল ভবিষ্যতের কথা ভাবো, তখন তোমার শক্তি ভয়,
উদ্বেগ এবং প্রত্যাশায় নষ্ট হয়। এবং যখন তুমি অতীতে আটকে থাকো, তখন অপরাধবোধ, অনুশোচনা এবং অনুশোচনা তোমাকে ভেতরে ভেতরে গ্রাস করে। কিন্তু যখন তুমি বর্তমানে বাস করো, তখনই তুমি তোমার পূর্ণ সম্ভাবনা নিয়ে কাজ করতে পারো। কেবলমাত্র তখনই আপনি নিজের সাথে, অন্যদের সাথে এবং জীবনের সাথে সংযুক্ত বোধ করতে পারবেন। কেবলমাত্র তখনই আপনি স্পষ্টভাবে চিন্তা করতে পারবেন এবং প্রকৃত শান্তি অনুভব করতে পারবেন। ভারী কথাবার্তা ছাড়াই মননশীলতা। মননশীলতা মানে সম্পূর্ণ সচেতনতা এবং গ্রহণযোগ্যতার সাথে বিচার ছাড়াই সবকিছু অনুভব করা। এটিকে একটি জটিল আধ্যাত্মিক ধারণা হিসেবে ভাববেন না। এটি কেবল এই, যখন আপনি খাবেন, কেবল খাবেন। ফোন করবেন না, কোনো চিন্তা করবেন না। কারো সাথে কথা বলার সময় তাদের কথা সম্পূর্ণ শুনুন। উত্তর সম্পর্কে চিন্তা করে ব্যস্ত থাকবেন না। যখন আপনি শ্বাস নেবেন, তখন সত্যিই অনুভব করবেন যে আপনি বেঁচে আছেন। মনোযোগ, নাড়ি, গ্রহণযোগ্যতার উপর মননশীলতা। মননশীলভাবে জীবনযাপন করুন এবং জিনিসগুলিকে যেমন আছে তেমন গ্রহণ করুন। কিভাবে আপনার মনকে এখানে এবং এখন থাকতে প্রশিক্ষণ দেবেন? আপনার শ্বাসের উপর মনোযোগ দিন। যখনই আপনার মন ঘুরে বেড়াচ্ছে, কেবল 10 সেকেন্ডের জন্য আপনার শ্বাস গণনা করুন। এটি তাৎক্ষণিকভাবে আপনাকে বর্তমানের দিকে ফিরিয়ে আনবে। 2. 5টি জিনিস দেখুন। 4. 5টি জিনিস স্পর্শ করুন। নিজেকে স্থির রাখতে 5টি জিনিসের চারপাশে তাকান। 4টি জিনিস স্পর্শ করুন। এই কৌশলটি উদ্বেগ থেকে মুক্তি দেয়। 3. প্রশ্নটি জিজ্ঞাসা করুন, এখনই আসল কি? যখনই আপনি নিজেকে অতিরিক্ত চিন্তা করতে দেখেন, নিজেকে জিজ্ঞাসা করুন, এখন আসলে কি ঘটছে? বেশিরভাগ ভয় মনের মধ্যে কেবল একটি সিনেমা। 4. ধন্যবাদ বলুন। কৃতজ্ঞতা, এমনকি কারণ ছাড়াই, আপনার মনোযোগ বর্তমানের দিকে ফিরিয়ে আনে। প্রতিদিন 3টি জিনিসের জন্য জোরে বা মানসিকভাবে ধন্যবাদ বলুন। ছোট ছোট অভ্যাস যা আপনার মনোযোগ পুনরায় সেট করে। প্রতিদিন সকালে 10 মিনিটের জন্য আপনার ফোন ছাড়া বসে থাকুন। সম্পূর্ণ মনোযোগ সহকারে প্রতিদিন একটি কাজ করুন, খাওয়া, হাঁটা, পড়া। সন্ধ্যায় 5 মিনিট লিখুন, আজ থেকে 3টি ভালো মুহূর্ত কি ছিল। যখন কোনো নেতিবাচক চিন্তা আসে, তখন নিজেকে বলুন, এখন নয়, আমি এই মুহূর্তটি বেছে নিই। যে ব্যক্তি বর্তমানে বাঁচতে শিখেছে সে ভবিষ্যতের উন্নতি করতেও শিখেছে, কারণ তারা প্রতিটি মুহূর্ত পূর্ণ সচেতনতার সাথে বাঁচে। আবেশ আপনাকে ক্লান্ত করে, কিন্তু উপস্থিতি আপনাকে ক্ষমতায়িত করে। 4র্থ অধ্যায়, শান্ত মনের সুবিধা। সর্বত্র বিশৃঙ্খলা রয়েছে। মানুষ চিৎকার করছে। কাজের সময়সীমা আছে। সম্পর্ক জটিল। কিন্তু তোমার মন কি বাইরের শব্দের মতোই কোলাহলপূর্ণ? যদি তাই হয়, তাহলে থামো, কারণ আজ আমরা এমন একটি শক্তির কথা বলতে যাচ্ছি যা সবার থাকে না, একটি শান্ত মন। জীবন কখনো শান্তিপূর্ণ হবে না। কিছু না কিছু সবসময় ভুল হতেই থাকবে। কর্মক্ষেত্রে চাপ, বাড়িতে উত্তেজনা, ভেতরে অপরাধবোধ, বাইরে তুলনা। কিন্তু যদি তুমি বাইরের সবকিছুকে তোমার ভেতরে ঢুকতে দাও, তাহলে তুমি বুঝতেও পারবে না কখন তোমার মন বিস্ফোরিত হবে। অতএব, শান্ত থাকা দুর্বলতা নয়, এটি একটি পরাশক্তি। যারা ভেতরে শান্ত থাকে তারাই সবচেয়ে স্পষ্টভাবে চিন্তা করে, সঠিক সিদ্ধান্ত নেয় এবং নিজেদের ধ্বংসের হাত থেকে রক্ষা করে। শান্ত মন কেন এত গুরুত্বপূর্ণ? কারণ সিদ্ধান্ত স্পষ্টতার সাথে নেওয়া হয়, রাগের সাথে নয়। যদি মন শান্ত না থাকে, তাহলে আমরা বিষয়গুলিকে হৃদয়ে নিই। আমরা প্রতিক্রিয়া জানাই এবং অনুশোচনা করি, কারণ শান্ত মন শক্তি সঞ্চয় করে। লড়াই শক্তি নেয়, শান্ত থাকা শক্তি দেয়। কারণ শান্ত মানুষ কম কথা বলে এবং তারাই সবচেয়ে প্রভাবশালী। যারা সর্বত্র শব্দ করে তাদের মনে রাখা হয় না, কিন্তু যারা চুপ থাকে এবং সঠিক কথা বলে তাদের ছাপ ফেলে। শান্ত থাকার অর্থ এই নয় যে আপনি অনুভব করেন না। এর অর্থ হল আপনি জানেন কিভাবে অনুভব করতে হয়, কিন্তু আপনি আবেগপ্রবণ না হয়ে। কেউ যদি আপনাকে অপমান করে, আপনি প্রতিক্রিয়া দেখান না, আপনি প্রতিক্রিয়া জানান। কেউ যদি আপনাকে আঘাত করে, আপনি ভেঙে পড়েন না। আবেগগত বুদ্ধিমত্তার আসল পরীক্ষা হল যখন পরিস্থিতি খারাপ থাকে
এবং আপনি এখনও আপনার মনকে শান্ত রাখতে সক্ষম হন। এমন সরঞ্জাম যা আপনাকে প্রতিদিন সফল করবে। শ্বাস-প্রশ্বাসের পুনঃস্থাপন। 30 সেকেন্ডের মধ্যে আপনার মনকে পুনঃস্থাপন করুন। 4 সেকেন্ডের জন্য শ্বাস নিন, 4 সেকেন্ড ধরে রাখুন, 4 সেকেন্ডের জন্য শ্বাস ছাড়ুন। 3 বার পুনরাবৃত্তি করুন। যখনই আপনার মন দৌড়াতে শুরু করবে তখনই এটি করুন। এটি আশ্চর্যজনকভাবে কাজ করবে। বিরতির নিয়মটি অনুসরণ করুন। যদি কেউ আপনাকে কিছু বলে, প্রতিক্রিয়া জানানোর আগে 3 সেকেন্ড অপেক্ষা করুন। এই 3 সেকেন্ড আপনার শক্তি। এখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, প্রতিক্রিয়া নয়। 3. প্রতিটি চিন্তাকে প্রশ্ন করুন। প্রতিটি ভয়, প্রতিটি রাগ প্ররোচিত চিন্তা জিজ্ঞাসা করুন, এটা কি সত্য? এটা কি এখনই প্রয়োজন? 80% চিন্তা স্বয়ংক্রিয়। সেগুলো ধরুন এবং বিপরীত চিন্তা করুন। 4টি শব্দ নির্মূল, দিনে 10 মিনিট নীরবতা। ফোন নীরবতা। কোনো বিক্ষেপ নেই। শুধু বসে আপনার ভিতরে কি ঘটছে তা শুনুন। এই অভ্যাসটি আপনার মনকে স্বয়ংক্রিয়ভাবে সতেজ করে তুলবে। শব্দ সবার চারপাশে, কিন্তু আসল খেলোয়াড় হলেন তিনি যিনি এর মধ্যেও নিজের সাথে সংযুক্ত থাকেন। শান্ত মন নিয়ে আপনি জিনিসগুলিকে আরও স্পষ্টভাবে দেখতে পান। আপনি উত্তেজিত হন না। আপনি প্রবাহে থাকেন। কেউ কিছু বলেছে, পরিস্থিতি ভুল হয়েছে, একটি পরিকল্পনা ব্যর্থ হয়েছে, নিজের সাথে কথা বলুন। কোনো আতঙ্ক নেই, কোনো বিশৃঙ্খলা নেই। আমি নিজের সাথে লেগে থাকতে পছন্দ করি। কারণ মন শান্ত থাকলেই জীবন সঠিক দিকে এগিয়ে যায়। 5ম অধ্যায়, মানসিক চক্র থেকে মুক্ত হওয়া। আপনি কি বারবার ভাবতে থাকেন, আমি যদি এটি করতাম, অথবা যদি এটি হতো? তাহলে বুঝতে হবে যে আপনি এখনও সেই মানসিক ফাঁদে আটকা পড়েছেন যেখানে স্বাধীনতার জন্য সবচেয়ে বড় যুদ্ধ শুরু হয়। যখন আমরা কোনো কিছুর প্রতি অতিরিক্ত আবেগগতভাবে আসক্ত হয়ে পড়ি, একজন ব্যক্তি, একটি ভুল, একটি ভয়, তখন সেই আসক্তি ধীরে ধীরে অতিরিক্ত চিন্তাভাবনায় পরিণত হয়। আমরা প্রতি মুহূর্তে বিশ্লেষণ করি, আমি কেন এটা বললাম? কেন সে এটা করল? যদি সে আমার কাছ থেকে দূরে চলে যায়? যদি আমি আবার ব্যর্থ হই? এগুলো মানসিক চক্র। আমরা ঘুরতে থাকি, চিন্তা করি, ক্লান্ত হয়ে পড়ি, কিন্তু আমরা পালাতে পারি না। আর এই চক্রগুলি অতীতের জন্য অপরাধবোধ এবং যা এখনও আসেনি তার জন্য উদ্বেগ দ্বারা উস্কে দেওয়া হয়। এর মানে হল আপনি অতীতে সান্ত্বনা খুঁজে পান না বা ভবিষ্যতের প্রতি আস্থা পান না। আমরা সকলেই আমাদের মনে একটি গল্প ঘুরপাক খাই, এটা আমার সাথে হওয়া উচিত ছিল না। আমি যদি তখন সঠিক সিদ্ধান্ত নিতাম, যদি আমি আরও ভালো থাকতাম, তাহলে পরিস্থিতি বদলে যেত। কিন্তু সত্য হল এই সমস্ত যদি আর যখন তুমি মেনে নাও যে তুমি অতীতকে পরিবর্তন করতে পারবে না, কিন্তু আজ তোমার চিন্তাভাবনা পরিবর্তন করতে পারো। প্রতিটি মানুষের ভেতরে একটা কণ্ঠস্বর থাকে যা বলে, তুমি কখনোই যথেষ্ট ভালো হতে পারবে না। তুমি সবসময় একা থাকবে। তোমার জন্য সবকিছু সবসময় কঠিন হবে। এই ভেতরের গল্প তোমার চিন্তাভাবনা, শক্তি এবং আত্মবিশ্বাসকে রূপ দেয়। কিন্তু ভালো খবর হল, তুমি এই গল্পটি পরিবর্তন করতে পারো। তোমার চিন্তাভাবনাকে নতুন করে সাজিয়ে নাও। আমি ভুল করেছি। আমি শিখেছি। আমি প্রত্যাখ্যানের মুখোমুখি হয়েছি। আমি পুনর্নির্দেশনার মুখোমুখি হয়েছি। আমি ভয় পাচ্ছি। আমি সচেতন এবং আমি এখনও এগিয়ে যাচ্ছি। যতবার তুমি নিজের সাথে কথা বলো, তুমি হয় নিজেকে গড়ে তুলছ অথবা নিজেকে ভেঙে ফেলছ। তাই বিজ্ঞতার সাথে বেছে নাও। আমরা বারবার জিনিসগুলিকে ধরে রাখার চেষ্টা করি, ফলাফল, মানুষের আচরণ, ভবিষ্যতের ফলাফল। কিন্তু যত বেশি তুমি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে, তত বেশি উদ্বিগ্ন এবং অসহায় বোধ করবে। ছেড়ে দেওয়া। আত্মসম্মান এবং বিশ্বাস। বিশ্বাস করো যে তুমি তোমার সেরাটা দিয়েছ। বিশ্বাস করো যে কিছু জিনিস তোমার নিয়ন্ত্রণের বাইরে। বিশ্বাস করো যে যাই ঘটুক না কেন, তুমি নিজেকে সামলাবে। নিয়ন্ত্রণ ত্যাগ করার অর্থ হাল ছেড়ে দেওয়া নয়। এর অর্থ নিজের উপর আস্থা রাখা। শক্তিশালী এমন কেউ নয় যে সবকিছু নিয়ন্ত্রণ করে। শক্তিশালী সেই ব্যক্তি যে বিশৃঙ্খলার মধ্যেও নিজের মনকে মুক্ত রাখে।
নিজের মনের সাথে বন্ধুত্ব করো, কারণ এটিই সবচেয়ে বেশি সময় ধরে লড়াই করে। ষষ্ঠ অধ্যায়, আঁকড়ে না থাকা সম্পর্ক। তুমি কি কখনো কাউকে এত ভালোবেসেছ যে নিজেকে ভুলে গেছ? যদি তাই হয়, তাহলে এই অধ্যায়টি তোমার জন্য অপরিহার্য। সত্যিকারের ভালোবাসা তখনই থাকে যখন তুমি সংযোগ স্থাপন করো, কিন্তু আঁকড়ে থাকবে না। আমরা প্রায়শই সম্পর্কের মধ্যে এতটাই ডুবে যাই যে আমরা আমাদের নিজস্ব পরিচয় ভুলে যাই। আমরা মনে করি, যদি তারা রেগে যায়, তাহলে হয়তো তারা ফিরে আসবে। যদি আমি তাদের নিজের চেয়ে বেশি ভালোবাসি, তাহলে তারা আমাকে ছেড়ে যাবে না। কিন্তু এই চিন্তাভাবনাই আমাদের ফাঁকা করে দেয়। অন্য কারো সাথে সংযুক্ত থাকা ঠিক আছে, কিন্তু নিজেকে ভুলে যাওয়া ভুল। সম্পর্ক এমন হওয়া উচিত যা তোমাকে সম্পূর্ণ করে, এমন নয় যা তোমাকে ভেঙে দেয় অথবা অন্য ব্যক্তিকে খুশি রাখার জন্য কেবল কর্তব্য হয়ে ওঠে। অনেকেই মনে করেন যে সীমানা নির্ধারণ করলে অন্য ব্যক্তি বিরক্ত হবে। কিন্তু সীমানা দেয়াল নয়, এগুলো হলো সেতু যা সুস্থ সংযোগ তৈরি করে। দেয়াল, আমি কাউকে পরজা করি না, এগুলো সবই ভুজা। সীমানা, আমি ভালোবাসি, কিন্তু আমি আমার শান্তির সাথে আপোষ করব না। সীমানা মানে তোমার শক্তি সংরক্ষণ করা, না বলার সাহস থাকা, তোমার আবেগগত স্থানকে সম্মান করা। সবকিছু ঠিক করার দায়িত্ব তোমার নয় তা বোঝা। আমরা প্রায়শই ভাবি যে আমি যদি তাদের প্রতিটি সমস্যার সমাধান হয়ে যাই, তাহলে তারা কখনোই আমাকে ছেড়ে যাবে না। কিন্তু ভাবো, যদি কেউ তোমার উপস্থিতি ছাড়া তাদের জীবন পরিচালনা করতে না পারে, তাহলে সেটা কি ভালোবাসা নাকি নির্ভরতা? ভালোবাসার মধ্যে স্থান এবং শক্তি জড়িত। তাদের সমর্থন করো, কিন্তু তাদের নিজেদের মতো থাকতে দাও। শুনো, কিন্তু তাদের প্রতিটি আবেগকে নিজের করে নিও না। তাদের সমর্থন করো, কিন্তু তাদের আরোগ্যের ভার তোমার কাঁধে চাপিও না। তুমি কারো জীবনকে আরও ভালো করে তুলতে পারো, কিন্তু তুমি তাদের জীবন হতে পারো না। প্রতিটি সম্পর্ক চিরকাল স্থায়ী হয় না। কিছু মানুষ শিক্ষা, শাস্তি নয়। কিন্তু আমরা প্রায়শই বিষাক্ত পরিস্থিতিতে থাকি কারণ আমরা ভয় পাই। যদি আমি চলে যাই, যদি আমি ছেড়ে দেই, আমি হেরে যাব। বিচ্ছিন্নতা কাজে আসে যখন তুমি শান্তভাবে, ঘৃণা ছাড়াই, অপরাধবোধ ছাড়াই সিদ্ধান্ত নিতে পারো। যখন তোমার মানসিক শান্তি বারবার ভেঙে পড়ছে, যখন তুমি বারবার নিজেকে যোগ্য প্রমাণ করছ, যখন সম্পর্ক তোমার শক্তি নিঃশেষ করে দিচ্ছে, যখন এটি আর বেড়ে উঠছে না, তখন তোমাকে এগিয়ে যেতে হবে, থামতে হবে না। চিৎকার না করে, দোষারোপের খেলা ছাড়াই। শুধু শ্রদ্ধা, স্পষ্টতা এবং ঘনিষ্ঠতার সাথে। সম্পর্কের মধ্যে হারিয়ে যাওয়া ভালোবাসা নয়। ভালোবাসা হলো যখন দুজন মানুষ একে অপরের আলো হয়ে ওঠে, কেবল ছায়া নয়। নিজেকে এত ভালোবাসো যে যখন তোমাকে কাউকে ছেড়ে দিতে হয়, তখন তুমি ভেঙে পড়ো না, বরং আরও শক্তিশালী হয়ে উঠো। লেটিং গ্লোভ অফ আউটকামস অধ্যায় থেকে। তুমি কঠোর পরিশ্রম করেছ, কিন্তু ফলাফল তোমার প্রত্যাশা অনুযায়ী ছিল না, এবং তুমি ভেঙে পড়েছ। তাহলে প্রশ্ন হল তুমি কতটা করেছিলে তা নয়, প্রশ্ন হল তুমি কি নিজেই ফলাফল তৈরি করেছ। আমাদের সকলেরই প্রত্যাশা আছে। আমার পড়াশোনা আমাকে সেই চাকরিটা পেতে সাহায্য করবে। আমি অনেক বিনিয়োগ করছি। আমার একটা প্রতিদান পাওয়ার যোগ্য। আমি একজন সত্যিকারের প্রেমিককে দিচ্ছি। বিনিময়ে আমারও একই যোগ্য। কিন্তু সত্য হল, যত বেশি প্রত্যাশা থাকে, তত বেশি যন্ত্রণা থাকে। প্রত্যাশা মানে ফলাফলকে আঁকড়ে থাকা। আর যখন সেই ফলাফল আসে না, তখন হতাশা, সন্দেহ এবং অপরাধবোধ তৈরি হয়। বিচ্ছিন্নতা আমাদের ভূমিকা পালন করতে এবং ছেড়ে দিতে শেখায়। যখন আপনি ফলাফল থেকে নিজেকে বিচ্ছিন্ন করেন, তখন আপনার কঠোর পরিশ্রম স্পষ্ট হয়ে ওঠে। এটি একটি নিঃশ্বাসের মতো, এবং এটি হালকাও। কল্পনা করুন আপনি একজন তীরন্দাজ। আপনি সঠিক দিকে লক্ষ্য করে একটি তীর আঁকেন, কিন্তু বাতাস বইতে শুরু করে অথবা লক্ষ্য সরে যায়। এটা কি আপনার নিয়ন্ত্রণে? আপনার কাজ কেবল তীর নিক্ষেপ করা, বাতাসের দিকে নয়। এই নীতিটি আপনার জীবনে প্রয়োগ করুন। আপনার কর্মের উপর মনোযোগ দিন, করতালি নয়। ইনপুট নিয়ন্ত্রণ করুন, ফলাফলকে সমর্পণ করুন। যখন আপনি এই মানসিকতা নিয়ে কাজ করেন, তখন আপনি প্রত্যাশা নয়, ধারাবাহিকতার মাধ্যমে জয়ী হন।
ক্যারিয়ার, লক্ষ্য এবং আত্মমূল্যে বিচ্ছিন্নতা কেমন হবে? আমরা প্রায়শই আমাদের মূল্যকে বাহ্যিক জিনিসের সাথে বেঁধে রাখি। আমরা কি পদোন্নতি পেয়েছি? আমাদের অনুসারীরা কি বেড়েছে নাকি কমেছে? আমাদের বেতন বেড়েছে কিনা? আমরা কি সাফল্য অর্জন করেছি নাকি অন্য কেউ জিতেছে? কিন্তু যদি তোমার মূল্য বাহ্যিক বিষয় দ্বারা নির্ধারিত হয়, তাহলে সেই বিষয়গুলি অবশেষে তোমাকে নিচে নামিয়ে দেবে। বিচ্ছিন্নতা মানে কঠোর পরিশ্রম করা, কিন্তু তাতে তোমার পরিচয় খুঁজো না। লক্ষ্য নির্ধারণ করো, কিন্তু ফলাফল তোমাকে সংজ্ঞায়িত করতে দিও না। তুলনা নয়, বৃদ্ধি খুঁজো। স্পষ্টতা শুনো। আত্মসমর্পণ মানে হাল ছেড়ে দেওয়া নয়। আত্মসমর্পণ মানে বিশ্বাস করা যে যা হওয়ার তা ঘটবেই, এবং তুমি সততার সাথে তোমার কাজ করে যাও। এই মানসিকতা কি বলে? আমি পদক্ষেপ নেব, আমি পরিকল্পনা করব, আমি শিখব, এমনকি আমি পড়ে যাব। কিন্তু ফলাফল আসার পরেও আমি সেখানেই থাকব, স্থির, শান্ত, ভিত্তিহীন। কারণ আমি নিজেকে ফলাফলের সাথে বেঁধে রাখা বন্ধ করে দিয়েছি। ফলাফলকে আঁকড়ে ধরো না। কখন এবং কিভাবে আসবে তা তোমার নিয়ন্ত্রণে নেই, কিন্তু তোমার প্রচেষ্টা তোমার হাতে। আর সেখান থেকেই প্রকৃত স্বাধীনতা শুরু হয়। দৈনিক বিচ্ছিন্নতার অভ্যাস গড়ে তোলার অধ্যায়। তুমি কি তোমার দিন শুরু করো চাপ এবং বিভ্রান্তির সাথে? রাতে কি তোমার মন শান্ত হয় না? যদি তাই হয়, তাহলে তোমার প্রতিদিনের জন্য একটু বিচ্ছিন্নতা প্রয়োজন। হ্যাঁ, আজ আমরা আলোচনা করব কিভাবে প্রতিদিন ছোট ছোট বিচ্ছিন্নতা অনুশীলনগুলিকে অন্তর্ভুক্ত করে আমরা একটি হালকা, শান্ত এবং সুখী জীবন তৈরি করতে পারি। সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই আমরা আমাদের মোবাইল ফোন পরীক্ষা করি। খবর, বিজ্ঞপ্তি, পরিকল্পনা এবং আমাদের মন তৎক্ষণাৎ এলোমেলো হয়ে যায়। কিন্তু আজই এটি পরিবর্তন করুন। সকালের প্রথম 15 মিনিট শুধু তোমার জন্য আলাদা করে রাখো। কোনো স্ক্রিন নেই, কোনো চিন্তা নেই। গভীর শ্বাস নিন। নিজেকে জিজ্ঞাসা করুন, আজ আমি কি ছেড়ে দিতে পারি? একটি ইতিবাচক নিশ্চিতকরণ বলুন, আমি আমার শান্তি বেছে নিই, ফলাফল নয়। বিচ্ছিন্নতা মানে বিরতি নেওয়া, পুনরায় সংযোগ স্থাপন করা। যখন তুমি দিনের পর দিন ক্লান্ত বোধ করতে শুরু করো, যদি কেউ তোমাকে বিরক্ত করে অথবা তুমি নিজেকে হাসতে অনুভব করো, তাহলে কেবল 30 সেকেন্ডের জন্য বিরতি দাও। গভীর শ্বাস নিন এবং বলুন, আমি এটাকে আঁকড়ে ধরছি না। এই ছোট্ট মানসিকতার পরিবর্তন তোমার পুরো দিনটিকে বদলে দিতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, না বলতে শিখুন। সবকিছুতেই হ্যাঁ বলা মানে আপনার সময় এবং শক্তি বিক্রি করা। না বলা আত্মপ্রেমের একটি কাজ। ঘুমানোর আগে 5 মিনিট লেখার সময় ব্যয় করুন। আজ আপনি কি ত্যাগ করেছেন? আপনি কি গুরুত্বপূর্ণ বলে মনে করেননি? কি এমন মনে করেছেন যা আপনার উচিত ছিল না? ন্যূনতমতা অনুশীলন করুন। কম জিনিস, কম উদ্বেগ। প্রতি সপ্তাহে একটি জিনিস ডিক্লুড করুন। একটি ডিজিটাল অ্যাপ মুছে ফেলুন। একটি অপ্রয়োজনীয় চিন্তাভাবনা ত্যাগ করুন। আর হ্যাঁ, নীরবতাকে আপনার বন্ধু করুন। প্রতিদিন কমপক্ষে 10 মিনিট আপনার ফোন বা সঙ্গীত ছাড়া কেবল নিজের সাথে বসে কাটান। এটি বিচ্ছিন্নতা। শব্দ ছাড়াই নিজের সাথে সংযোগ স্থাপন। এখন আপনার পালা। 21 দিনের জন্য প্রতিদিন এই 3টি ধাপ অনুসরণ করুন। সকালের রিসেট, স্ক্রিনমুক্ত সময় এবং মিশনের পরে, দিনের বেলায় মাইক্রোবিচ্ছিন্নতা, বিরতি, শ্বাস প্রশ্বাসনা বলা। রাতের জার্নালিং, ছেড়ে দেওয়া উদযাপন, প্রতিদিন ছোট ছোট কাজ, বড় প্রভাব। কেন এইসব করবেন? কারণ বিচ্ছিন্নতা আপনাকে মুক্ত করে, খালি নয়। এটি পালিয়ে যাওয়া বা হাল ছেড়ে দেওয়ার বিষয় নয়, বরং শান্তির সাথে সংযোগ স্থাপনের বিষয়ে। নবম অধ্যায়, আপনি যে শক্তি অর্জন করেন। কল্পনা করুন সমুদ্রের মধ্যে একটি নৌকা, যা সর্বদা একটি দড়ি দিয়ে তীরে বাঁধা থাকে। এটি কখনো স্বাধীনভাবে ঢেউয়ের উপর ভাসতে পারে না। কেন? কারণ এটি ভয় পায় যে যদি এটি ছেড়ে দেয় তবে এটি হারিয়ে যাবে। কিন্তু একদিন সেই দড়িটি ভেঙে যায়। ভয় ছিল যে সবকিছু শেষ হয়ে যাবে। কিন্তু কি হয়? সেই নৌকাটি প্রথমবারের মতো স্বাধীনতা, শান্তি এবং তার আসল শক্তি অনুভব করে। আমরা যখন সত্যিই ছেড়ে দিতে শিখি তখন আমরা এই শক্তি অর্জন করি।
যখন আপনি সত্যিই ছেড়ে দেন তখন কি হয়? সত্যিকারের বিচ্ছিন্নতার অর্থ এই নয় যে কিছুই গুরুত্বপূর্ণ নয়, এর অর্থ হল আপনি গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি এতে আটকে থাকেন না। যখন আপনি সত্যিই মানুষ, ফলাফল বা অতীতের যন্ত্রণা থেকে মুক্ত হন, তখন আপনার মনে স্পষ্টতা আসে। আপনার মধ্যে এমন একটি শান্তি বিকশিত হয় যা বাইরের শব্দ দ্বারা অটল থাকে। আপনার মনোযোগ বৃদ্ধি পায় কারণ আপনি সবকিছুর দ্বারা আবদ্ধ নন। আপনি আর প্রতিক্রিয়া দেখান না, বরং প্রতিক্রিয়া জানান। আপনি আর ভয়ের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন না। আপনি আর নিজেকে অন্যদের কাছে হারান না, বরং নিজেকে খুঁজে পান। যখন আপনি ছেড়ে দেন, তখনই স্বাধীনতা আসে। আপনি আর অন্যদের অনুমোদনের দাস নন। শান্তি। তোমার ভেতরে কি ঘটবে সেই উদ্বেগ অদৃশ্য হয়ে যায়। মনোযোগ যা অপরিহার্য তার দিকে চলে যায়। বাকি সবকিছুই ম্লান হয়ে যায়। বিচ্ছিন্নতা তোমাকে দুর্বল করে না, এটি তোমাকে আবেগগতভাবে শক্তিশালী করে তোলে। বিচ্ছিন্নতার উপর ভিত্তি করে তোমার জীবনের একটি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করো। এখন প্রশ্ন হল, এমন জীবন কি সম্ভব যেখানে তুমি সংযুক্ত কিন্তু আবদ্ধ নও? হ্যাঁ, একেবারে। প্রতিদিন সকালে নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি এমন কিছুর সাথে আবদ্ধ যা আমার স্বাধীনতা কেড়ে নিচ্ছে? প্রতি সন্ধ্যায় চিন্তা করো, আমি কি আজ এমন কিছু ছেড়ে দিয়েছি যা আমাকে আটকে রেখেছিল? তোমার নতুন জীবন দেখতে এরকম হবে, তুমি সম্পর্কে থাকবে, কিন্তু নিজেকে হারাবে না। তুমি স্বপ্ন দেখবে, কিন্তু ফলাফলের দ্বারা আবদ্ধ হবে না। তুমি চেষ্টা করবে, কিন্তু অতিরিক্ত নিয়ন্ত্রণ করবে না। নৌকাকে ভেসে যাওয়া থেকে বিরত রাখার জন্য সমুদ্রে একটি নোঙর অপরিহার্য। কিন্তু যদি সেই নোঙরটি এটিকে আটকে রাখতে শুরু করে, তবে এটি একটি কারাগারে পরিণত হয়। বিচ্ছিন্নতার আসল অর্থ হল মাটিতে থাকা, কিন্তু শৃঙ্খলে আটকা পড়া নয়। মূল্যবোধের সাথে আবদ্ধ থাকুন, ফলাফলের সাথে আটকে থাকবেন না। শান্তিতে প্রথিত থাকুন, চাপের মধ্যে আটকে থাকবেন না। ভালোবাসার সাথে উপস্থিত থাকুন, মনোযোগের প্রতি আসক্ত হবেন না। পরিশেষে একটি শক্তিশালী বাক্য, ছেড়ে দেওয়া দুর্বলতা নয়। ছেড়ে দেওয়া হল সেই শক্তি যা আপনাকে আপনার আসল পরিচয়ের সাথে দেখা করতে দেয়। তাই বন্ধুরা, আজই শুরু করুন এবং নিজেকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করুন, আজ আমি কি ছেড়ে দিতে পারি যা আমাকে আটকে রেখেছে? এবং যখন আপনি ছেড়ে দেবেন, তখন আপনি কম জিনিস, আরও শক্তি, কম ভয়, আরও স্বাধীনতা, কম শব্দ এবং আরও শান্তি পাবেন। ছেড়ে দিন এবং বেড়ে উঠুন। এটিই বিচ্ছিন্নতার আসল বিজয়। তাই বন্ধুরা, দিল কি দিওয়ার আমাদের পৃথিবী থেকে পালাতে শেখায় না, বরং এটি আমাদের শেখায় কিভাবে এতে বসবাস করে মানসিক শান্তি বজায় রাখতে হয়। যদিও বেশিরভাগ মানুষ জিনিস, মানুষ এবং ফলাফলের সাথে সংযুক্ত হয়ে অসন্তুষ্ট হন, বিচ্ছিন্নতা আমাদের প্রত্যাশায় নয়, প্রচেষ্টায় বাঁচতে শেখায়। মনে রাখবেন, সংযুক্তি আমাদের আবদ্ধ করে এবং বিচ্ছিন্নতা আমাদের উড়ে যাওয়ার স্বাধীনতা দেয়। বিচ্ছিন্নতা মানে প্রতিটি সম্পর্ক, প্রতিটি লক্ষ্য এবং প্রতিটি কাজকে আপনার সমস্ত হৃদয় দিয়ে অনুসরণ করা। কিন্তু আপনার সুখের চাবিকাঠি ত্যাগ করবেন না। এই বইয়ের সবচেয়ে সুন্দর বার্তা হল, জড়িত থাকুন কিন্তু জড়িত হবেন না। পরিপূর্ণভাবে বাঁচুন কিন্তু কোনো কিছুর দাস হয়ে পড়বেন না। তাহলে এখন প্রশ্ন হল, আপনি কি আপনার জীবনে বিচ্ছিন্নতা যে স্বাধীনতা, শান্তি এবং মনোযোগ এনে দেয় তা চান? যদি তাই হয়, তাহলে এখনই ছোট ছোট অনুশীলন শুরু করুন। প্রতিদিন বিরতি, প্রতিফলন এবং নিজের সাথে সংযোগ স্থাপন শুরু করুন। আর হ্যাঁ, ভিডিওর মন্তব্যে আমাদের বলুন বইটির কোন অংশটি আপনি সবচেয়ে শক্তিশালী বলে মনে করেছেন। যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন, তাহলে এটিকে একটি লাইক দিন এবং এই ধরনের আরও জীবন পরিবর্তনকারী সারসংক্ষেপের জন্য অডিও বুক আর্ট চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যান এবং আপনার মনের কবল থেকে মুক্তির দিকে প্রথম পদক্ষেপ নিন। আপনার যাত্রা এখানেই শুরু হয়, বিচ্ছিন্নতা দিয়ে। ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে আরেকটি আশ্চর্যজনক বইয়ের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত শান্ত থাকুন, সচেতন থাকুন এবং নিজের সাথে সংযুক্ত থাকুন। মানুষের প্রতি এবং ফলাফলের প্রতি আসক্তি আমাদের অসুখী করে তোলে। বিচ্ছিন্নতা আমাদের প্রত্যাশার মধ্যে নয়, প্রচেষ্টায় বাঁচতে শেখায়। মনে রাখবেন, সংযুক্তি আমাদের আবদ্ধ করে,
এবং বিচ্ছিন্নতা আমাদের উড়ে যাওয়ার স্বাধীনতা দেয়। বিচ্ছিন্নতা মানে প্রতিটি সম্পর্ক, প্রতিটি লক্ষ্য, প্রতিটি কাজের প্রতি আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। কিন্তু আপনার সুখের চাবিকাঠি তাদের হাতে ছেড়ে দেবেন না। এই বইয়ের সবচেয়ে সুন্দর বার্তা হল, জড়িত থাকুন কিন্তু জড়িয়ে পড়বেন না। এর অর্থ হল জীবনকে পূর্ণভাবে বেঁচে থাকা, কিন্তু কোনো কিছুর দাস হয়ে উঠবেন না। তাহলে এখনই প্রশ্ন হল, আপনি কি বিচ্ছিন্নতা যে স্বাধীনতা, শান্তি এবং মনোযোগ এনে দেয় তা চান? যদি তাই হয়, তাহলে এখনই ছোট ছোট অনুশীলন শুরু করুন। প্রতিদিন বিরতি, প্রতিফলন এবং নিজের সাথে সংযোগ স্থাপন শুরু করুন। এবং হ্যাঁ, দয়া করে ভিডিওর মন্তব্যে শেয়ার করুন বইয়ের কোনো অংশটি আপনি সবচেয়ে শক্তিশালী বলে মনে করেছেন। যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন, তাহলে দয়া করে এটিতে একটি লাইক দিন এবং আরও জীবন পরিবর্তনকারী সারসংক্ষেপের জন্য অডিও বুক আর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মনের কবজা থেকে মুক্তির দিকে প্রথম পদক্ষেপ নিন। বিচ্ছিন্নতা দিয়ে আপনার যাত্রা শুরু হয়। ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে আরেকটি অসাধারণ বই নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত শান্ত থাকুন, সচেতন থাকুন এবং নিজের সাথে সংযুক্ত থাকুন। মানুষ এবং ফলাফলের প্রতি আসক্তি আমাদের অসুখী করে। আসক্তি আমাদের প্রচেষ্টায় বাঁচতে শেখায়, প্রত্যাশায় নয়। মনে রাখবেন, আসক্তি আমাদের আবদ্ধ করে এবং আসক্তি আমাদের উড়ে যাওয়ার স্বাধীনতা দেয়। আসক্তি মানে প্রতিটি সম্পর্ক, প্রতিটি লক্ষ্য, প্রতিটি কাজের প্রতি আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। কিন্তু আপনার সুখের চাবিকাঠি তাদের হাতে ছেড়ে দেবেন না। এই বইয়ের সবচেয়ে সুন্দর বার্তা এটি, জড়িত থাকুন কিন্তু জড়িয়ে পড়বেন না। এর অর্থ পূর্ণ জীবনযাপন করা, কিন্তু কোনো কিছুর দাস হয়ে উঠবেন না। তাহলে এখনই প্রশ্ন হল, আপনি কি সেই স্বাধীনতা, শান্তি এবং মনোযোগ চান যা বিচ্ছিন্নতা নিয়ে আসে? যদি তাই হয়, তাহলে এখনই ছোট ছোট অনুশীলন শুরু করুন। প্রতিদিন বিরতি, প্রতিফলন এবং নিজের সাথে সংযোগ স্থাপন শুরু করুন। এবং হ্যাঁ, দয়া করে ভিডিওর মন্তব্যে শেয়ার করুন বইয়ের কোনো অংশটি আপনি সবচেয়ে শক্তিশালী বলে মনে করেছেন। যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন, তাহলে দয়া করে এটিকে একটি লাইক দিন এবং এই ধরনের আরও জীবন পরিবর্তনকারী সারসংক্ষেপের জন্য অডিও বুক আর্ট চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যাও এবং তোমার মনের বন্ধন থেকে মুক্তির দিকে প্রথম পদক্ষেপ নাও। তোমার যাত্রা শুরু হয় বিচ্ছিন্নতার মধ্য দিয়ে। ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে আরেকটি অসাধারণ বই নিয়ে। ততক্ষণ পর্যন্ত শান্ত থাকো, সচেতন থাকো এবং নিজের সাথে সংযুক্ত থাকো।